হাই সবাইকে, আমার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সবাই ভাবছো তো এটা আমি কি করছি? আমি ডাল বাটছি, বিউলির ডাল। আজ বানাবো বড়ি। হ্যাঁ, বড়ি। এই দেশে আমাদের দেশীয় দোকানগুলিতে বড়ি খুব একটা পাওয়া যায় না, আর সে পাওয়া গেলেও ব্যক্তিগতভাবে আমার কিন্তু খুব একটা ভালো লাগে না। কারণ আমি ছোটবেলা থেকেই আমার মায়ের হাতে দেওয়া বড়ি খেয়ে এসেছি। আমার মা খুব ভালো বড়ি বানাতে পারে। বড় বড়ি, নকশা বড়ি, মুসুর ডালের বড়ি। ওই আজ যেটুকুই পারি মাকে দেখে দেখেই শেখা। আমার দিদাকে দেখেছি শিলনোড়াতে বেটে এই বড়ি বানাতে। সেই বড়ির স্বাদ যে কী, সে যে খেয়েছে সেই জানে। আমার মতো কারা কারা বাড়িতে বানানো বড়ি খেয়েছো ছোট থেকে, কমেন্ট করে জানিও। এখন এখানে ওয়েদার আমাদের ওখানকার জানুয়ারি মাসের মতো, ওই দিনের বেলায় 18 থেকে 20 ডিগ্রি মতো। আর এই শহরটা পাহাড়ের উঁচুতে বলে এখানে ওয়েদারের কোনো ঠিক থাকে না। এই আজ গরম, কাল বৃষ্টি, আবার তার 2 দিন পর বরফ। বরফের কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ল, আপনাদের বলি কথাটা। এই দেশে যখন আমি আসি তখন ছিল মারাত্মক ঠান্ডা, প্রায় ওই মাইনাসের মতো। আর তার মধ্যে যাকেই দেখছি হাতে কোল্ড ড্রিঙ্কস, আর তাতে এক গাদা করে বরফ মেশানো, এমনকি নর্মাল জল খাচ্ছে তাতেও বরফ মিশিয়ে। তখন আমার মনে প্রশ্ন জাগে যে এরা কেন খায়। তারপর জানতে পারলাম কি জানেন, এই ঠান্ডার সময় এই ঠান্ডা জল পান করা খুবই ভালো। এই ঠান্ডা জল খেলে আমরা গরম অনুভব করি না ঠিকই, কিন্তু এটি আমাদের শরীরকে হাইড্রেট রাখে, মানে শরীরে জলের পরিমাণ বজায় রাখতে সাহায্য করে। আর এই ঠান্ডা জল আমাদের পেট খুব দ্রুত শোষণ করে, যার ফলে আমরা একটা সতেজতা অনুভব করি। সত্যি কত কিছু যে জানার আছে এই পৃথিবীতে, বলুন। আর এদেশে এসে আমি প্রথমে আরও একটা জিনিস লক্ষ্য করে দেখেছি। ধরুন আমি এই বাড়ির সামনে দিয়ে হাঁটছি, আর কোনো এক ব্যক্তি আমার ঠিক পাশ দিয়ে যাচ্ছে। সে আমাকে তখন জিজ্ঞেস করে, হাই, হাউ আর ইউ? এরপর আমি তাকে আই এম গুড বা ফাইন বলবো, তার আগেই সেই ব্যক্তি অনেক দূর এগিয়ে যায়। মানে আমি উত্তরটা দিলেও সে হয়তো ঠিক করে শুনতেই পাবে না। কি আজব, তাই না? তারপর জানলাম এটা এনাদের সামাজিক শিষ্টাচার। এটি কারো উপস্থিতি স্বীকার করা এবং তার প্রতি ভদ্রতা প্রদর্শন করা। ওই আমরা যেমন বাড়িতে কেউ অতিথি আসলে আমরা তাদের নমস্কার করি অথবা প্রণাম করি, ঠিক সেই রকমই ব্যাপারটা। এটি এখানকার কালচার, যেটা কিনা একটা ছোট বড় সবাই পালন করে। দেখুন তো বড়িগুলো কেমন হয়েছে, ভালো হয়েছে না দেওয়া, বলুন? দাঁড়ান, আপনাদের আমি আমার এই এক ফালি রোদ্দুর ভরা বারান্দা থেকে বাইরেটা দেখাই। তাহলে আজকের মতো আসি, দেখা হবে আবার পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই বড়িগুলো কেমন হয়েছে। আজকের মতো টাটা সবাইকে।